সকাল থেকে উঠেই না তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি, তো সেজন্য আর দম ফেলার সময় পাচ্ছি না জানো। তো বুঝতে পারছো চোখগুলো একটুখানি না আমার একটু ফোলা ফোলা লাগছে হয়তো। তো যাই হোক, এইখানে রান্না করে আর মানে রাখলাম আর কি কোনো রকমের টেবিলে এসে, কারণ রান্নাঘরটা আজকে ছেড়ে দিতে হবে আমাকে। কারণ আজকে ভাবলাম যে ওই দাদা বললো যে রং রান্নাঘরটা রং করে দিলে ভালো হয়। আমার পরিচিত এক দাদা, আমি আগে জানতাম না যে উনি রং করেন আর কি। আমাকে বললো, এসেছিল আমার বাড়িতে, বললো যে দিদি এরকম রান্নাঘরটা আপনি রং করে নিন, আমার লোক আছে, আমিও থাকবো, তো তাহলে ভালো হবে। তো যাই হোক, সেই জন্য আর কি রাজি হয়ে গেলাম। আর তারপরে আর কি ওই বাড়িতেও তো রং হলো, তো ওই জন্য আজকে রং করতে এসছে। তো ওই দাদা আবার দু একটা জিনিস আবার আনতে গেছে। তো ওটা আমার একটা জায়গায় না সিমেন্ট ছিল আর কি করা, বলে ওখানটা তো রং ধরবে না, মানে চুন ধরবে না, ওখানে আবার ডিস্টেম্পার আনতে হবে, তো ডিস্টেম্পার আনতে গেছে আর কি। আর এখানে পায়েলের ব্রেকফাস্ট দেখেছি আর কি, আজকে আর সেরকম ব্রেকফাস্ট করতে পারিনি। আর জয়ন্তবাবুও নেই, সবাই মিলে আজকে ওই দই রোজগারের মতনই একটু বিস্কিট আর কলা, কারণ ও পাউরুটি খেতে চাইলো না। আমি ভেবেছিলাম আজকে একটু পাউরুটি আনবো আর কি। আর দোকানে গিয়েও দেখলাম সে বন রুটি আর মিষ্টি রুটি, মিষ্টিটা তো আমরা কেউ পছন্দ করি না, আর মিষ্টি রুটি আনলাম না। তো দাদারাও এখানে খাওয়া দাওয়া মানে আজকে একটু ওনাদের খেতে বলেছি আর কি। ওই জন্যই তাড়াহুড়ো করে রান্না করলাম। কী রান্না করলাম তোমাদের পরে দেখাবো। চলো রান্নাঘরটা একটুখানি ওই পায়েল এখানে এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে চুন দিয়েছে আর কি। তো বাড়ির কাজকর্ম করলে তো একটু এলোমেলো হয়ে রয়েছে সব। আবার আজকে একা হাতে পরিষ্কার করা, তো আজকে খুব চাপে রয়ে গেছিলো। অন্যান্য দিন তবু জয়ন্তবাবু থাকে, এই এখন একটু রেস্ট পেলাম জানো। তো বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দাদারা একটু দেরি করেই এসছেন, ওনাদের আমি রং কিনতে বলেছিলাম, ওগুলো ওনারাই সব নিয়ে আসলো। বললো দিদি আপনি সব নিয়ে আসবো, আপনি আপনারটা আগে করে দেবো। তো বাবার ওখানে না ওই একটা কালার বারান্দায় যে কালারটা রয়েছে আর কি, সি গ্রিন, তো আমি ওই জন্য বললাম সি গ্রিনটাই করে দিন। কারণ তো দেখা যাক কী হয়, যেটা ভালো লাগবে আর কি। আমার আবার একটু কালারের ওপরে না কী বলবো, একটু অ্যালার্জি বলতে পারো। মানে আমার আবার মন পছন্দ কালার না হলে আমার ঠিক ভালো লাগে না, যে বেশি একটু হালকা হালকা কালার হবে ঘরে। তো দাদা দেখি কি করে, বললো আর কি ইয়েলো দিতে পারেন, দেখা যাক কি হয় আর কি। শঙ্করার কাকুরা চলে এসেছে আর আজকে গাছে ফুল ফুটেছে। তো ইতিমধ্যে আমি ফুল তুলতে চলে এসেছি। তো এখন ফুলগুলো গাছ থেকে পেড়ে তারপরে স্নান করে পুজো দিয়ে দেব। এসে রান্নাঘরের সামনে এসে দেখছি মা এখন কাকুদের জন্য চা করছে। এই যে চা করে ফেলেছে এতক্ষণে, লাল চা। আর এখন স্নান সেরে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে ভোগ নিবেদন করে দিলাম। আজকে জবা ফুলও পেয়েছিলাম, সাদা ফুলও পেয়েছিলাম। তো আজকে মিষ্টি ঘরে ছিল একটু, তো ফল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। মনের মতো করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম আজকে, প্রত্যেক দিনের মতনই। তো দাদারা এই কালারটাই আর কি দিল আর কি, একটু হলুদ আর সবুজের কম্বিনেশনে। কেমন হয়েছে জানি না, যদিও এখনো পুরোটা কমপ্লিট হয়নি, বাকি আছেন। তো এখন একটু লাঞ্চের সময়, তো সেই জন্য লাঞ্চটা ওনাদের একটু দিয়ে দিই, কারণ আমি ওনাদের আজকে একটু খেতে বলেছি আর কি। আর একসাথেই আর কি আমরা একটু ভাত খেয়ে নেবো সবাই মিলে দুপুরবেলা। একটু এটা ভেতরটা তোমাদের একটু দেখালাম আর কি। তো চলো, আমার খুব বিধ্বস্ত অবস্থা, চোখও ফুলে যাচ্ছে, হয়তো তোমরা বুঝতেই পারছো। তো আজকের রান্না দেখাবো বলেছি তোমাদের, তো কি রান্না হয়েছে আজকের মেনু একটু দেখো। এখানে ভাত, এখানে করেছি মুসুরির ডাল, একদম প্লেন পাতলা করে মুসুরির ডাল বানিয়েছি। এখানে একটু আমের চাটনি করেছি, আর এখানে একটা ডিমের অমলেট করেছি, এটা আমার জন্যই করেছি আর কি। আর এখানে করেছি ডিম কারি, কারণ আজকে আর মাছ আনতে আর পারিনি আর কি, যাইনি আর কি আজকে আর বাজারে।
সময় হয়নি, সেই জন্য ডিম কারিটাই ভালো লাগলো, তাই ডিম কারি। আর এখানে পাঁপড় ভাজা, লেবু, আর সাথে হচ্ছে এই যে শেষ পাতে হচ্ছে শেষ পাতে মানে লেবু, ডালের সাথে লেবু। তো রং তো কমপ্লিট। এই আমাদের দাদা, আমি মানে এই দাদার সাথে আমার বহুদিন আগে পরিচয় হয়েছিল, কিন্তু জানতাম না, তোমাদের কাছে বলেছিলাম। কিন্তু দেখো এত সুন্দর রংটা করেছে, দেখো এই জায়গাগুলোকে রং বাঁচিয়ে উনি এই জায়গাগুলোকে মেকআপ করে দিয়েছে। কিছু কিছু জায়গা আমি তোমাদের পরে দেখাবো। তো সত্যি দাদা দারুণ করেছেন। রান্নাঘরটা তো অবশ্যই অবশ্যই দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো দাদা সবসময় একগাল হাসি যে কোনো কথায়, আর ডাকলেই দাদাকে সবসময় আমরা পাই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মামা বাড়ি গেলে পরে বাবা আর আসতে পারে না। ওখানে গেলে পরে বাবাকে ছাড়তেই চায় না বাবার মামা মামিরা। তো একেবারে আটকে দেয় বাবাকে, বলে। আর বাবা অনেকদিন পর পর যায়, তো সেই জন্য ওখানে গেলে পরে বাবা খুব আনন্দ করে, আর সবাই বাবাকে খুব ভালোবাসে। তো সেই জন্য বাবা মানে এতদিন পরে বাড়ির কথা মনে পড়েছে, আর খুব আনন্দও করেছে। তো আজকে ফিরছে বাবা বাড়িতে আজকে। তো মামা বাড়ির একটা আলাদাই আনন্দ আছে সবারই, সে যত বয়সী হোক না কেন। আমিও আমার মামা বাড়ি গেলে পরে, যে মাসির বাড়িই যাই কি মামা বাড়িই যাই না কেন, তো আমার অনেক মামা রয়েছে। তো গেলে পরে আলাদাই খাতির ব্যাপারই বা আলাদা মামা বাড়ির। তো যাই হোক, তো আজকে শেষে আজকে বাড়ির কথা মনে পড়েছে। তো আজ বাড়িতে আমাদের বাড়ির রং হয়েছে, আর আমাকে তো মা যেতেই দিচ্ছে না, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে। কারণ আজকে মানে চুন রং হয়েছে, তো স্লিপারি হয়ে গেছে। আর আমি একবার শুধু গেছিলাম ওয়াশরুমে আর কি, তো জাস্ট খুব অবস্থা খারাপ। মানে এখন মা সব পরিষ্কার করছে, যেন আমাকে আর ওদিকটা যেতেই দিচ্ছে না। আর কাকুরাও এখন চলে গেল। এই থাম্বাটার কালার চেঞ্জ হয়ে গেছে, এই 3টে থাম্বারই কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এই থাম্বাটারও কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে মা এক গাদা বাবার জামা কাপড়, যখনই মনে হয় মার কাচতে হবে, বাবার জামা কাপড় কেচে দেয়। তো যাই হোক, এবারে দেখাবো আমাদের রান্নাঘর। এই যে রান্নাঘরের এই জাফরিটার কালারটা ডিফারেন্ট, আর দেওয়ালের কালার ডিফারেন্ট। আর এখানে দেওয়ালটা একটু রং করে, এই মানে বাথরুমের দেওয়ালটা একটু রং করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, আর সব কিছু মানে পরিষ্কার করে সব কিছু আবার যথাস্থানে রেখে দিয়েছে মা। এদিকটা দেখো, এখানে আবার সব বাসন কোসন সব গুছিয়ে রেখেছে। দুটো কালার হয়েছে বা রান্নাঘরের, আর এখানটাও সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার করো, এবং কেমন লাগলো জানিও ভিডিওতে। এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।